হানিমুন ডে 0 আমরা বেরিয়ে পড়েছি ফুকুওকার উদ্দেশ্যে। এখন বাজে ঘড়িতে প্রায় রাত 10:30, 11 তারিখ ফেব্রুয়ারি। আমাদের ফ্লাইট আছে 11:15টার দিকে। এয়ারপোর্টে এসে জানতে পারলাম যে ফ্লাইট ডিলেড হয়ে গেছে, 12:20 ফ্লাইট। তো আমরা একটু এয়ারপোর্টটা ঘুরে দেখে নিলাম, একটু পিয়ালি রিল বানিয়ে নিল। এটা পিয়ালির ফার্স্ট ফ্লাইট, তো খুবই এক্সাইটেড। তাও ইন্টারন্যাশনাল। এইটা আমাদের প্লেন। কতক্ষণ ওয়েট করার পর হাসি প্লেনটা এলো? প্রায় 1 ঘন্টা ডিলেড হয়েছিল। তো আমাদের ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিলাম, তার ঘুম থেকে উঠে দেখলাম যে প্লেনটা এসেছে। তো তারপর আমাদের বোর্ডিং স্টার্ট হলো। তো তার আগে আমাদের চেকিং সব হয়ে গেছিলো। আর আমার ফার্স্ট ফ্লাইট ছিল, তাও ইন্টারন্যাশনাল। তো খুবই আনন্দে ছিলাম, তাই জন্য আমার উইন্ডো সিট পেয়েছিলাম। তো এই ভিডিওটা আমি অনেকদিন ধরে ভেবে রেখেছিলাম, অ্যাকচুয়াল এরোপ্লেন প্লেনে উঠে। তো সেটাই করলাম। তারপরে প্লেনটা টেক অফ করলো। তো তুই ঘুমিয়ে পড়েছিস, আমি তো এক্সাইটমেন্টে জেগেছিলাম, তাই জন্য এই ভিডিওগুলো করেছি। এটা প্রায় 4 ঘন্টার ফ্লাইট ছিল। তারপরে এখন ডিবোর্ড হচ্ছি। এটা ডিবোর্ড হচ্ছি আমরা মালয়েশিয়াতে। তো এটা মালয়েশিয়া এয়ারপোর্ট। এখান থেকে সেকেন্ড ফ্লাইটটা আছে ডাইরেক্ট ফুকুওকা। আর দুটো ফ্লাইটই আমাদের এয়ার এশিয়ার ছিল। তো তাই জন্য ওখানে যেহেতু ডিলে হয়েছিল, তো এখানে কোনো প্রবলেম হয়নি। যেহেতু এই এয়ারপোর্টটা খুবই গর্জাস, কলকাতা এয়ারপোর্ট বা অন্যান্য যে হায়দ্রাবাদ বা দিল্লি এয়ারপোর্টের তুলনায়। হ্যাঁ, দেখে পুরো শপিং মল টাইপের মনে হচ্ছে, অ্যাক্রোপলিস মল টাইপের ভাই। তো এখানে প্রচুর রেস্টুরেন্ট ছিল। তো আমরা একটা ক্যাফেতে ঢুকেছিলাম। তো ওখান থেকে আমরা নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ, কফি আর ক্রোসন। আর এই যে ফরচুন কুকিজগুলো আমাদের ফ্রিতে দিয়েছিল। একটা লাইক করলে একটা ফ্রি ছিল না? তো আমরা ওদের ইনস্টাতে লাইক করেছিলাম, যেহেতু আমরা দুজন ছিলাম, তাই জন্য ওরা আমাদেরকে দুটো দিয়েছিল। তারপরে আমরা এগুলো খেলাম। এটা টেস্টটা বল কেমন ছিল? লাইফের বেস্ট চকলেট ক্রোসন, সেরা ছিল, মানে অসাধারণ। এখান থেকে আমি ক্রোসন খেয়ে তারপরে পুরো ট্রিপটাতে আমি শুধু ক্রোসনটি খেয়ে গেছি। ফুকুওকার রোজ ক্রোসন। এটা কোথায় এলাম? এটা আমাদের সেকেন্ড ফ্লাইট। হ্যাঁ, এটা হচ্ছে মালয়েশিয়া টু ফুকুওকা, যে ফ্লাইটটা ছিল সেটাও এসে গেছে, আর সেটারও অনবোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আর তারপর আমরা এই যে উঠলাম ফ্লাইটে। এখানেও আমাদের উইন্ডো সিটই ছিল। তো আমাদের ফার্স্ট ফ্লাইটটা রাতে ছিল, তখন সাইডগুলো দেখতে পাচ্ছিলাম না, শুধু লাইট দেখতে পাচ্ছিলাম, রানওয়েও দেখতে পাচ্ছিলাম না। তো সেকেন্ড ফ্লাইটটা দিনের বেলা ছিল, তো তাই জন্য সব কিছুই দেখতে পেলাম। তো কিছুক্ষণ, এটা আমাদের কতক্ষণের ফ্লাইট ছিল? 1.5 ঘন্টা ছিলাম। তারপরে আমরা ফুকুওকাতে এসে গেছি, ল্যান্ড করছি। তো প্রথমে সাইডগুলো দেখে আমার মনে এত টাকা খরচ করে ভুলভাল জায়গায় চলে এলাম, মনে হচ্ছে দেখি ইন্ডিয়ায় মনে হচ্ছে, কোনো ফরেন কান্ট্রি বলে মনেই হচ্ছে না। তো ওখান থেকে এয়ারপোর্টটা যেহেতু দূরে ছিল, তাই জন্য আমরা বাসে এসছিলাম। তারপর ট্যাক্সি ছিল, গ্র্যাব অ্যাপ, যেটা গোটা মানে ভিয়েতনাম এবং মালয়েশিয়া এগুলো সব। হ্যাঁ, আর আমরা এখানে ঠকে গেছি, আমাদের যা ভাড়া নেওয়ার কথা ছিল তার থেকে ডবলও চার্জ করেছে। আর মেন যেটা প্রবলেম ছিল, সে ইংলিশও বোঝে না, কিছুই বোঝে না। সে গুগল ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে করে বলতে হচ্ছিল। এবারে আমরা যে জায়গাটায় ঢুকেছি, এটা দেখে প্রপার ফরেন ফিলটা এলো। তারপর আমাদের মনে একটু শান্তি এলো। আর যত ভেতরে যাচ্ছিলাম, তত সুন্দর সুন্দর সাইটগুলো দেখতে পাচ্ছিলাম। তো তাই জন্য মনে হচ্ছিল না ঠিকই আছে। আর যখন এয়ারবিএনবি বুক করেছিলাম বুঝতে পারিনি, তো এটা অ্যাকচুয়ালি ওখানের সব থেকে হাইয়েস্ট যে টাওয়ার, সেই টাওয়ারের 18th ফ্লোরে। তো অ্যাপার্টমেন্টটা খুবই সুন্দর ছিল, ভিউও খুবই ভালো ছিল। পুরোটা ইউরোপিয়ান স্টাইলের একটা অ্যাপার্টমেন্ট। এটা কত ফ্লোরের ছিল টোটাল? ওটা 20th ফ্লোর। 20th ফ্লোরে ইনফিনিট পুল আছে, আর এটা 18th ফ্লোর। যেহেতু এয়ারবিএনবি, তাই জন্য সবকিছুই আছে, কিচেনে সমস্ত কিছু আছে, ওভেন আছে, মাইক্রো ওভেন আছে, ফ্রিজ আছে, রাইস কুকার আছে। আর কি ওপরে কি ছিল ওগুলো আমরা খুলেও দেখিনি, কারণ আমাদের রান্না করার টাইম ছিল না, সব আমাদের প্যাকড ছিল শিডিউল। তো সব পুরো এটা ঘুরে ঘুরে দেখলাম, খুবই সুন্দর ছিল।
জাস্ট ভিউটা অসাম। এদের ওয়েবসাইটে আমরা যে ফটো দেখেছিলাম তার থেকে অ্যাকচুয়ালি অনেক ভালো, তাই না? তো ব্যালকনি থেকে ভিউটা সেরা। সামনের ওটা কিস ব্রিজ, আর এই সিটিটার নাম কি ছিল? সানথম, সানওয়ার্ল্ড সানসেট সিটি। তো তারপরে আমরা রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বিকালের দিকে একটু রেডি হয়ে বেরিয়েছিলাম কাছাকাছি ঘুরতে। তো মানে যেদিকে গিয়েছিলাম সেদিকে ভিউজ আরও বেটার ছিল। দেখে মনে হচ্ছে যেন গ্রিস টাইপের কিছু কিছু জায়গা, মানে সব জায়গায় ওই গ্রিক গডের অনেক মূর্তি আছে এবং ওই রকম ভাই। এই কফির যে স্টলটা, এটা আমাদের এই কদিনের জন্য ফেভারিট হয়ে গিয়েছিল, রোজ এখান থেকে কফি খেয়েছি। এটা হচ্ছে ওই কেবিল কার, যে ওয়ার্ল্ড লংগেস্ট কেবিল কার এখানে আছে, সেটার পিলারগুলো মানে খুবই বড়, খুবই চওড়া, খুবই উঁচু। এই কফিগুলো নিয়েছিলাম, একটা মাচা আর একটা হ্যাজেলনাট। এটা হচ্ছে ওই কেবিল কারের স্টেশনটা এরকম, এখানে এসেই মানে এটা স্টপ করছে। তো এখান থেকে ওটা যাচ্ছে চারটে আইল্যান্ড পেরিয়ে অন্য একটা আইল্যান্ডে গিয়ে ওটার সেকেন্ড স্টেশনটা আছে। তো এটা হচ্ছে ওই নাইট মার্কেট টাইপের একটা জায়গা। এখানে প্রত্যেকদিন রাতে মিউজিক কনসার্ট হতো আর সবাই এখানে ডান্স করতো। যদিও আমরা জানি না এই যে মিউজিক কনসার্টটা আমরা যে টাইমে গিয়েছিলাম ওই টাইমের জন্য কিনা, কেননা এই সেম টাইমে 17th ভিয়েতনামের ওদের নিউ ইয়ার ছিল, তো মেবি সেই জন্য হতে পারে, বা ভ্যালেন্টাইন্স উইক ছিল তার জন্য। সেটার জন্য। এই যে স্টেশনের পাশ দিয়ে হেঁটে গেলে এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে। ইন্ডিয়ান বোধহয় আমরা একটা না দুটো দেখেছিলাম, বাকি সব ম্যাক্সিমাম কোরিয়ান ছিল, আর আরও অনেক রকমের রেস্টুরেন্ট ছিল। সামনে ওই যে কালারফুল গ্লাস হাউস যেটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ফুকুওকার ব্রিউ হাউস। ব্রিউইং হাউস, বেসিক্যালি ওখানে বিয়ার তৈরি হয়, ডাইরেক্ট দেখা যায়। এবং আর এই পাশেরটা বার, এই ডান দিকেরটা বার, ওখানে বিক্রি হচ্ছে, ওখানে বিক্রি পাবও ছিল। এখানে আমরা যতই হাঁটছিলাম আমাদের কিছুই জানা ছিল না, জাস্ট হাঁটছিলাম, সবাই হাঁটছিল তাই হাঁটছিলাম। ভেবেছিলাম ইন্ডিয়ানস দেখতে পাবো, তো মনে হয় না এখানে কাউকে আমরা দেখেছি এই দিন, কাউকে দেখিনি। কোরিয়ান ছিল, জাপানিজ ছিল, রাশিয়ান ছিল, ইউরোপিয়ান ছিল, বাট ইন্ডিয়ান কেউ ছিল না। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এগিয়ে, আসলে আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম কারণ একটা খুব সুন্দর গন্ধ আসছিল, সেই গন্ধটা কোথা থেকে আসছে জানার জন্য আমরা এগিয়ে গিয়ে যাচ্ছিলাম। একটা বেকারি ছিল, হ্যাঁ, তো ওই বেকারির সামনে কিছু একটা শো হচ্ছিল, দেখলাম যে অনেকজন মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, কিছু একটা হচ্ছে, তো তাই জন্য আমরা আরো তাড়াতাড়ি করে গেলাম। বেসিক্যালি ওটা একটা দোকানের বা একটা বেকারির প্রমোশনাল মানে হিসাবে ওরা নাচছে। ক্রোসন্ট, তারপর বিভিন্ন রকমের ব্রেড। জায়গাটা খুবই মানে লাইটস গুলো বা ডেকোরেশন গুলো এমনই মানে খুবই এই যে এখানে ডান্স হচ্ছিল, খুবই ভালো ছিল এটা। শেফের আউটফিট এইসব, আর ওই যে বড় বড় ব্রেড আর এই সমস্ত কিছু নিয়ে ডান্স করছিল। এই পাশেই এই যে ডান দিকে, এটা হচ্ছে ওই এটা বেকারিটা, ওখানে তৈরিও হচ্ছে প্লাস বিক্রিও হচ্ছে। আমরা ওখান থেকে তো এটার পরে আমরা ওখানে গিয়েছিলাম, তো ওখান থেকে আমরা কয়েকটা জিনিস কিনেছিলাম, বেশি কিনিনি কারণ রিস্ক নিতে চাইনি, জানি না কীরকম খেতে হবে সেই হিসাবে। গন্ধটা যদিও ভালোই বেরোচ্ছিল, তো এটা অনেকক্ষণ চলছিল, মানে আমরা যখন এসেছি তখন প্রায় শেষের দিকেই ছিল, এর আগে অনেকক্ষণ হয়তো স্টার্ট হয়েছিল, আমরা মিডিল কি লাস্টের দিকে হয়তো দেখলাম। আর ওখানে এই ম্যাসকটটা খুবই ফেমাস, এই যে সানওয়ার্ল্ডের ম্যাসকট, এখানে এরকম আমি অনেকবার দেখেছি। এটা কি ছিল? বানমি। ওখানে এটা খুবই ফেমাস, সব জায়গায় পাওয়া যায়। বেসিক্যালি একটা ব্রেড, তার মধ্যে মিটের ফিলিংস থাকে এবং মানে বিভিন্ন রকমের সস অ্যান্ড ভেজিস। প্রাইসটা কি ছিল? ওটা 70,000 বা এরকম কিছু দাম ছিল ওখানে। ইন্ডিয়ান হিসাবে 300 রুপিস এরকম। এখানে একটা শপ ছিল। এবার যেহেতু আমাদের ফ্লাইটে 15 কেজি বেশি আমরা ক্যারি করতে পারছিলাম না, তাই জন্য আমরা বেশি কিছু কিনতে পারিনি, মানে আমাদেরকে দেখে দেখে কিনতে হচ্ছিল যে লাইট কিছু কিনতে হবে, তো সেই হিসাবে ওখানে লাইট কিছু ছিল না, তো কেনা হয়নি। এটা আমাদের নাইট সিটিটা ভেরি বিউটিফুল। এটা আমাদের ফেরার রাস্তা, আর এটা আমাদের বাড়িটা, এটার টপ ফ্লোরে ছিলাম। তো
এগুলো হচ্ছে ভিয়েতনামের কারেন্সি, এটাকে ডং বলে। তো এটা হচ্ছে 1000 টাকার নোট, এটা হচ্ছে 5000 টাকার নোট, এটা হলো 20,000। এছাড়াও 10,000 আছে, বাট 10,000 এখন আমাদের কাছে নেই, শেষ হয়ে গেছে। এটা হচ্ছে 1 লাখ, 1 লাখের একটা নোট, এটা প্লাস্টিক দেওয়া এরকম একটা নোট। এটা হচ্ছে 5 লাখ, 5 লাখ না, এটা 50,000। সরি, এটা 50,000। এটা 1 লাখ, এটাও 1000, আর এটা 5 লাখ। এটা 5 লাখের নোট। এটা একটা 5 লাখ টাকার একটা নোট। এটা এছাড়াও 2 লাখের 5 নোটও লাখ। হয়। হ্যাঁ, আমাদের কাছে এখন নেই, আমাদের কাছে এইগুলোই ছিল। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কারেন্সি হিসাবে এগুলো খুব বেশি হবে না। এই 5 লাখের নোটটা ইন্ডিয়ান ভ্যালুতে 2000 টাকা। তো যদি সবকিছু ঠিকঠাক চলে, এরাও এই নোট বন্ধ করে দেবে আমাদের সরকারের মতো। আজ আমরা ভিয়েতনামের একটা মার্ট থেকে এগুলো কিনেছি। তো এগুলো স্পেশাল ফ্লেভার, যেগুলো ইন্ডিয়াতে পাওয়া যায় না, তো তাই জন্য আমরা এগুলো কিনলাম। এবার এগুলোর দামগুলো আমরা বলছি। ভিয়েতনামের কারেন্সি হচ্ছে ডং। তো রাফলি বলতে গেলে এখন মার্কেট প্রাইস অনুযায়ী 1 ইন্ডিয়ান রুপি ইকুয়ালস 287 ডং। যদিও আমরা ফোরেক্সে রেট পেয়েছিলাম অ্যারাউন্ড 265 এরকম। তো রাফলি বলতে গেলে 400 ইন্ডিয়ান রুপিস ইজ 1 লাখ ডং। তো এই চিপসগুলো ফার্স্ট অফ অল, এই লেসের এই ফ্লেভারগুলো পাওয়া যায় না ইন্ডিয়াতে। একটা সাম সিউইড ফ্লেভার, আর একটা হচ্ছে প্রন ফ্লেভার। তো এগুলো শ্রিম ফ্লেভার, এগুলো অ্যারাউন্ড 15,000 ডং করে পড়েছে। এই যে ফ্যান্টাটা আর এই যে 7 আপটা, সরি পেপসিটা, এগুলোও পাওয়া যায় না। এগুলো 20,000 ডং করে একটা পড়েছে। জলটা আই থিঙ্ক 5 লিটারের জল 30-35,000 ডং এর মতো পড়েছে। এটা তো ইন্ডিয়াতেও পাওয়া যায়, এটা 30 বা 25,000 ডং এর মতো পড়েছে। এছাড়া এই ফেরেরোটা, এগুলোর দাম তো ইন্ডিয়াতেও একটু বেশি হয়, তো এটা প্রায় 55,000 ডং পড়েছে। কিটক্যাটটাও প্রায় 55,000 ডং। আর এই ছোট মাইলো কিটক্যাটটা, এটা 20,000 ডং এর মতো পড়েছে। আর যেটাতে আমরা লুটে গেছি সেটা হচ্ছে এটা এইটুকু ছোট্ট একটা ময়শ্চারাইজার, এটা পড়েছে 180,000 ডং, মানে 1,80,000 ডং, যেটা প্রায় 700 বা 750 রুপিসের মতো। এইটুকু একটা ময়শ্চারাইজার। বাকি সবকিছুর দাম ঠিকঠাক মনে হয়েছে, বাট এটার দামই জাস্ট অ্যাবসার্ড, অনেকটাই বেশি। এটা সেই বেকারি থেকে যেটার কথা বলছিলাম। তো প্রথম দিন বলে আমরা অল্প করেই কিনেছিলাম, জাস্ট 2টো আইটেম নিয়েছিলাম, আর পেটও ফুল ছিল। এটার কত দাম? এটা 40,000, 50,000। 40,000 50,000, 1 লাখ টাকার খাবার। ডে 1 ফরেন কান্ট্রিতে অসাধারণ অভিজ্ঞতা ছিল। তারপর তার সাথে এটা আরো অ্যাড অন ছিল, ব্যালকনি থেকে এরকম সুন্দর ফায়ারওয়ার্কস দেখা। এটা জাস্ট ভ্যালেন্টাইন্স উইক বলে নয়, বা ওদের নিউ ইয়ার আছে বলে নয়, এটা সবসময়ই হয়। খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। এইভাবে আমাদের ডে 1টা কমপ্লিট হলো, খুব সুন্দর একটা দিন গেল।